আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক আত্মীয় বলতেন, প্রয়োজন হলে ভিটি বাড়ি বিক্রি করে দেবো, তারপরেও লফেজদারি কমাবো না, অর্থাৎ মোট কমাবে না। তো প্রয়োজন হলে দেশ বিক্রি হয়ে যাক, প্রয়োজন হলে দেশ অন্যরা দখল করে নিক, পরনে প্যান্ট থাকুক আর না থাকুক, মাস্তানি কমাবো না। পাকিস্তানের ঠিক ওরকমই হয়েছে অবস্থা। পাকিস্তানকে ফকির বানাতে যুক্তরাষ্ট্র দিচ্ছে উন্নত প্রযুক্তি। আপনারা জানেন পাকিস্তানের ইতিমধ্যে কী অবস্থা, সিন্ধের অঞ্চল আক্রমণ হচ্ছে, সেটা দুই অংশে ভাগ হয়ে যাবে হয়তো, বা আসিম মনিরের যা ভাবমূর্তি গতিবিধি বোঝা যায়। এদিকে বেলুচিস্তান ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তাদের অঞ্চলকে, বেলুচিস্তান লিবারেশন আর্মি যারা, তারা ঘোষণা করে দিয়েছে স্বাধীনতা, তাদের অঞ্চলের স্বাধীনতা তারা ঘোষণা করে দিয়েছে। সেটাও হয়তো বা দুখণ্ড হয়ে যাবে। এরপরে টিটিপি তো আছেই। সব কিছু মিলায় একটা নাজেহাল অবস্থা। দেশের অর্থনীতি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতি বলে সে দেশে কিছু নেই, খাদ্য নিরাপত্তা বলে কিছু নেই। জনগণ ভোগান্তির মধ্যে সময় কাটাচ্ছে। তাদের সেই ভোগান্তির কোনো অন্ত আছে বলে মনে হয় না। তিন বেলা তিন মুঠো ভাত খাওয়ার বা তিন বেলা রুটি খাওয়ার মতো সক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে। এখন আপনারা জানেন আইএমএফ তাদেরকে ঋণ দেবে না বলেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের অনুরোধে সেই ঋণটা তাদেরকে দিয়েছে। এখন ঋণ তারা নিয়েছে, এখন কী কাজে নিয়েছে হয়তো বা অনেকে ভাবছেন ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন, দেশের উন্নয়ন বা জনগণের ভর্তুকি দেওয়া বা জনগণের কল্যাণে কাজ করবে। সেটা না করে ওই চিরাচরিত ধারায়, আপনারা জানেন আইএমএফ অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠে বসে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র না চাইলে কারো ঋণ সহজে স্যাংশন করার কথা নয়। এখন আইএমএফের কাছ থেকে ঋণ স্যাংশন করে উল্টা দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই টাকা, সেই ডলার আবার নেওয়ার ব্যবস্থা করেছে। কেন বললাম? পাকিস্তানের হঠাৎ করে সংবাদ এসেছে, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল ব্যাপক পরিবর্তন চলে আসছে, পরিবর্তন আসতেছে। দেশটির দেশটির F-16 বহরের জন্য প্রায় 68 কোটি 60 লাখ ডলারের আধুনিক প্রযুক্তি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডিএসসিএ জানিয়েছে এই সরঞ্জাম বিক্রির মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির লক্ষ্য পূরণ করতে চাইছে যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তানের যে সন্ত্রাস দমনে বা নিয়ন্ত্রণে মিত্র রাষ্ট্রগুলোকে নিয়ে কাজ করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ও পাকিস্তান একসঙ্গে মিলে কাজ করার চেষ্টা করেছে। দেখা যায় এখানে অস্ত্রের চেয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, মহড়া দেওয়া, তাদেরকে মেরামত করা, বিভিন্ন অ্যাঙ্গেলে টাকাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র আবার এক হাতে দেয় আর এক হাতে নেয়, এর সুদখোরের মতন আর কি, বুঝলেন? যে আপনার দেখাবে যে সে খুব উপকার করছে, কিন্তু সত্যিকার অর্থে সে উপকারের চেয়ে অপকারী আপনার বেশি করে থাকে। সে যা দেওয়ার চেয়ে যা দেয় তার চেয়ে বেশি নিয়ে ফেলে। এটাই হলো সুদখোরদের একটা বিধান। তারা দেখায় 12%, কিন্তু নেয় 33 থেকে 40%, ইন্টারেস্ট যা। আর এই জালে একবার যারা জড়ায় তাদের সেখান থেকে বের হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের জালে পাকিস্তান জড়িয়ে গেছে। আর পাকিস্তানের এখন অস্তিত্ব সংকট। একদিকে টিটিপি আফগানিস্তানের, অন্যদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি, আর একদিকে সিন্ধু প্রদেশের অঞ্চল, একদিকে আজাদ কাশ্মীর, অন্যদিকে তেহরিকি লাব্বাই পাকিস্তান, নানান তাল অবস্থা। এমন কোনো দিন নেই সেখানে হতাহত প্রাণনাশের ঘটনা না ঘটছে। এবং নিজেরা যে কতটা অসহায়ত্ব বরণ করেছে সেটা তাদের আলোচনা, তাদের কর্মকাণ্ড দেখে অনেকটা নিশ্চিত উপলব্ধি করা যায়। পাকিস্তান আমি ফাইসা গেছি আমেরিকা সিপাই, এই গান গাওয়া ছাড়া পাকিস্তানের আর কোনো উপায় নেই। আর পাকিস্তানের ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে নাজেহাল করছে। তাদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করলেও যে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবদার করছে, সে আবদার ভারতের পক্ষে রাখা কোনোভাবেই সম্ভব নয়।
কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ভালো চলতে পারে, এটা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।